আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার আসাদুজ্জামান, কেয়ার ফাতেমা ডিভাইস কসমেটিক্স নদী খাতনা সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। আজকে হুট করে একটি সিদ্ধান্ত নিয়ে লাইভের আয়োজন। নর্মালি এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি শুক্রবার রাত ৯টায় এবং প্রতি সোমবার রাত ৯টায় শিশু স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আমরা লাইভ সেশনের আয়োজন করব, যেখানে আমরা শিশুদের স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের বিষয়ে পরামর্শ করবো ইনশাআল্লাহ। আজকে লাইভের অন্যতম একটি বিষয় হচ্ছে যে ডিভাইস কসমেটিক্স খতনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভুল হচ্ছে। এই বিষয়গুলো আসলে কেন হচ্ছে, আগেও আমি বারবার বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেছি, আমি বলেছি, এখনো বলার চেষ্টা করতেছি, যাতে আমাদের যে সকল বাবা মারা সন্তানের খতনার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সন্তানের খতনার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, ওনারা যেন আল্লাহর অশেষ রহমত মেহেরবানিতে একটা সুন্দর উত্তম সিদ্ধান্ত নিতে পারে, যে সিদ্ধান্তের দ্বারা বাবুর খতনাটা যেন সুন্দরভাবে হয়। এখন দেখা যায় যে খতনায় ভুল হওয়ার পরে গার্ডিয়ানরা বুঝতেছে যে খতনায় ভুল হয়ে গেছে, কিন্তু এটা যদি ভুল হওয়ার আগে বোঝা যেত তাহলে এই ভুলগুলো থেকে বাঁচার একটা উপায় ছিল। আমার কনসার্নটা শুধুমাত্র এই একটা জায়গায়, যে আমাদের গার্ডিয়ানরা যেন অ্যাটলিস্ট একটু বুঝে যে খতনা করার আগে অন্ততপক্ষে এই বিষয়গুলো যদি একটু জানা যায়, তাহলে খতনাতে মোটামুটি একটা ধারণা নিয়ে খতনার প্রস্তুতি নিলে যে জায়গা থেকে আপনি খতনা করবেন ওদেরকেও কিছু প্রশ্ন করা যাবে, কিছু বিষয় জানা যাবে, কিছু বিষয় জেনে যখন আপনি খতনা করবেন তখন দেখা যাবে যে আল্লাহর অশেষ রহমত মেহেরবানিতে দেখা যাবে ভুলের পরিমাণটা কমে আসছে। এখন আসি যে ডিভাইস কসমেটিক্স খতনায় কি ভুল হয়, অন্য খতনায় ভুল হয় না? খতনা যেহেতু একটা সার্জারি বিষয়, হ্যাঁ, খতনায় এই সার্জিক্যাল বিষয়ের জন্য ভুল অন্যান্য পদ্ধতিও হতে পারে। অন্যান্য পদ্ধতিতে যে হয় না বিষয়টা এমন না। অন্যান্য পদ্ধতিতে খতনার ভুল হয়, ডাক্তারি যে আমাদের সার্জিক্যাল পদ্ধতি সেগুলোতে ভুল হলেও সেটার মাত্রা থাকে খুবই কম। কেন কম থাকে? কারণ ডিভাইস কসমেটিক্স খতনা এতটাই সহজ এবং এতটাই ইজি একটা প্রসেস, এটা যে কোনো গার্ডিয়ান যদি 2 থেকে 3 বার দেখে তাহলে ওনার কাছে মনে মনে একটা ফিল হবে, যে মনে হয় আমি নিজেই খতনাটা করতে পারবো। সো এতই সহজ, এতই ইজি। যার কারণে আগে যে সকল খতনার প্রযুক্তি ছিল, আমাদের যে সেলাই ব্যান্ডেজের খতনা, আধুনিক খতনা তো আসছে মাত্র কয়েক বছর। সেলাই ব্যান্ডেজের খতনা কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার আশেপাশে এতটা অ্যাভেলেবেল ছিল না, যে কেউ চাইলেই করতো না, বা যে কারো কাছে আমরা যাইতাম না খতনা করানোর জন্য। কিন্তু প্রযুক্তির এই ডিজিটালাইজেশনের জন্য যেটা হয়েছে যে এই ডিভাইস কসমেটিক্স খতনা আসার পর এই খতনাটা খুবই ইজি এবং সহজ হওয়ার কারণে অনেকেই এই ডিভাইস কসমেটিক্স খতনার প্রতি ইনভলভ হয়ে যাচ্ছে, ডিভাইস কসমেটিক্স খতনা কে নিজের পেশা হিসেবে নিচ্ছে। যে সকল ভাইয়েরা ডিভাইস কসমেটিক্স খতনাকে পেশা হিসেবে নিচ্ছেন, চিকিৎসক না, তাদের বিষয়ে আমি কথাটা একটু পরে বলতেছি। তার আগে বলি যে ডিভাইস কসমেটিক্স খতনা এই পেশা হিসেবে নন প্রফেশনাল লোক নেয়ার কারণে যেটা হয়েছে, ওদের পেনিসের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিক্যাল নলেজ পুরোপুরি ক্লিয়ার না। ওরা জানে না যে পেনিসের অ্যানাটমি ফিজিওলজি কি, প্রিপিউসটা কতটুকু জায়গা পর্যন্ত থাকে, প্রিপিউসটা কাটার আগে মেজারমেন্ট কিভাবে নিতে হয়, ইনার লেয়ারটা কিভাবে ফিক্স করতে হয়, আউটার লেয়ারটা কিভাবে ফিক্স করতে হয়, ফ্রেনুলামটা শুরু হয় কোন জায়গা থেকে, ফ্রেনুলামটার শুরুর জায়গায় মেজারমেন্টটা কিভাবে নিতে হবে, এই বিষয়গুলো না জানার কারণে দেখা যাচ্ছে যে ডিভাইস কসমেটিক্স খতনায় ভুলগুলো তৈরি হচ্ছে। এই ডিভাইস কসমেটিক্স খতনায় এই ভুলগুলো তৈরি হওয়ার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে সকল বাচ্চারা বা যে সকল গার্ডিয়ানরা খতনার সেবা নিয়েছেন ওনারা খুব ভুক্তভোগী হচ্ছেন। যেমন গত 2 দিন আগের ঘটনা, সৌদি আরব প্রবাসী একজন ভাই, উনি নক করেছেন আমাদেরকে। নক করার পর আমরা দেখলাম যে ওনার সাথে কথা বলা হয়েছে। কথা বলার পর ওনার বাচ্চার বয়স 6 মাস। একটা সমস্যার কারণে ওনার থাইমোসিস উইথ পেইনফুল মিয়াটাস ছিল, সেই জন্য ওনার বাচ্চাকে খতনার প্রয়োজন ছিল। খতনা করানো হলো একজন নন প্রফেশনাল মানুষকে দিয়ে, খতনাটা করানো হলো যে কাউকে দিয়ে। তো খতনা করানোর পর যেটা হলো যে খতনাটা এত বিশ্রী ভাবে হয়েছে যে যেখানে চামড়াটা কাটার কথা ছিল, ইনার লেয়ারটা মনে করেন যে আউটার লেয়ারটা, উপরে যে চামড়াটা, কথার কথা এইখানে কাটার কথা ছিল,
পেনটা কোথায়? হ্যাঁ, মার্কার পেন। মনে করেন যে এই উপরের চামড়াটা এই জায়গাটাতে কাটার কথা ছিল, কিন্তু পেনিসের চামড়া তো খুবই নরম, তাই না? টান দেওয়ার আগে উপরের দিকে চলে আসে, সামনের দিকে চলে আসে। উনি এইখানে না কেটে একদম গোড়ার থেকে কেটে দিছে, এতটুকু গ্যাপ পড়ে গেছে। আর ইনার লেয়ার যেটা ছিল, ভিতরের চামড়া যেটা ছিল, ভিতরের চামড়া উনি টেনে আনতেই পারেনি, উনি টেনে এনে ফিক্সই করতে পারে না। ইনার লেয়ার আউটার লেয়ার যে একটা জায়গায় ফিক্স হবে, এখানে ভিতরের চামড়াটা রয়ে গেছিল আর উপরের চামড়াটা উনি নিয়ে আসছিল। এখন উনি না বোঝার কারণে যেটা হয়েছে যে উনি ভাবছেন সবকিছু ঠিকঠাক ঠিকঠাক ভেবে উনি ওই জায়গাটাতে ক্লাম্প করে এই জায়গাটাতে কেটে দিছে। কাটার কথা এইখানে, উনি কেটে দিছেন এই জায়গাটাতে। এই জায়গাটাতে কেটে দেওয়ার কারণে যেটা হলো যে উপরের চামড়া একদম শর্ট হয়ে গেল আর ভিতরের চামড়াটা সম্পূর্ণ ভিতর থেকে বের হয়ে চলে আসলো যখন ডিভাইস খুলে দেওয়া হয়। যখন ভিতর থেকে পুরো চামড়াটা বের হয়ে চলে আসলো, বের হয়ে চলে আসার পর পুরো গ্ল্যান্স পেনিস ভিতরে ঢুকে গেছে, মানে খুবই বীভৎস একটা অবস্থা। মানে এই অবস্থায় গার্ডিয়ান ফোন দিয়েছেন যে কিভাবে এটার সমাধান করা যাবে, কি আসবে। যার কাছ থেকে সেবা নিয়েছেন উনি বারবার বলতেছেন যে আমি এতগুলা স্বপ্ন করিয়েছি, এতগুলা করিয়েছি, কখনো হয় নাই, আমি তো আমার জায়গায় মেজারমেন্ট ঠিক করেছি, এই করেছি, ওই করেছি। উনি ওনার দায়টা পর্যন্ত স্বীকার করতেছেন না। উনি যে ভুল করেছেন, এত বড় একটা ভুল, একটা বাচ্চা এটা অত বড় হবে, একটা পুরুষ মানুষের জন্য পুরুষাঙ্গ কতটা গুরুত্বপূর্ণ, এটা তো আসলে বিকল্প কোনো কিছু নাই। তো এই যে খতনার মধ্যে এই ভুলটা হলো, এই ভুলের কারণে যেটা হলো যে ওর বাবা, যে ভাইটা সৌদি আরব থেকে নক করেছিলেন, উনি এখন পর্যন্ত বাচ্চাকে ছুঁয়ে দেখেন নাই, কারণ বাচ্চার বয়স 6 মাস, বাচ্চা গর্ভে থাকা অবস্থায় উনি বিদেশ গেছেন, এখন পর্যন্ত আসেন নাই। উনি ওই জায়গাটাতে থেকে উনি হচ্ছেন সম্পূর্ণ মানে টেনশনের মধ্যে আছেন, বিচলিত অবস্থায় চলে গেছেন। উনি কি করবেন, একটাই সন্তান মাত্র। উনি বারবার আমাদেরকে বলতেছেন যে এটা এই মুহূর্তে কি করা যায়, কিন্তু যখন উনি আমাদেরকে দেখাচ্ছিলেন গত 3 দিন আগে, এমন একটা পর্যায়ে যে পর্যায়ে থেকে কোনো ধরনের কারেকশন করার কোনো জায়গা নেই, যতক্ষণ পর্যন্ত এটা মোটামুটি ঘাটা না শুকাবে। এখন ঘা শুকানোর পর দেখলে বোঝা যাবে যে কতটুকু পর্যন্ত আমরা এটার কারেকশন করতে পারতেছি, বা এটার কারেকশন কি আদৌ করা যাবে কিনা। আল্লাহ না করুন যদি এরকম হয় যে এটা কারেকশন কোনো ডাক্তার করতে পারলো না, তাহলে চিন্তা করেন তো একটাবার যেটা ভবিষ্যৎটা কি হতে পারে। ডিভাইস কসমেটিক্স কথায় যেটা হয় যে সবচেয়ে বড় ভুল হয় মেজারমেন্ট গুলোতে, ইনার লেয়ার আউটার লেয়ারের মেজারমেন্ট, ফ্রেনুলানের মেজারমেন্ট। ইনার লেয়ার বেশি কেটে ফেলছে বা আউটার লেয়ার বেশি কেটে ফেলছে, ইনার লেয়ার রেখে দিছে, আউটার লেয়ার রেখে দিছে। মানে মিল গুলো বেশিরভাগ জায়গায় আমরা দেখছি যে হচ্ছে না। আর এই মিল গুলো না থাকার কারণে যেটা হচ্ছে যে এই যে এই মিল গুলো বারবার না ঘটার কারণে খতনার পুরো শেপটা নষ্ট হয়ে যাচ্ছে, পেনিসের যে গঠনের মধ্যে একটা মানে তারতম্য দেখা যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে যে পেনিসের অবস্থা খুবই খারাপ। তো সেজন্য আমার পরামর্শ এজ এ গার্ডিয়ান হিসাবে আপনার বাচ্চার জন্য আপনার সর্বোচ্চ সেবাটা নেওয়ার জন্য চিন্তা থাকতে হবে। আপনি সর্বোচ্চ সেবা নেওয়ার জন্যই নিতেই চান, যদি আপনি সর্বোচ্চ সেবাটা নিতে চান, যদি আপনি সর্বোচ্চ সেবাটা নিতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন যেখান থেকে খতনা করেন না কেন যেন একজন চিকিৎসকের মাধ্যমে খতনাটা হয়। চিকিৎসকের মাধ্যমে খতনা হলে কি হবে, খতনা যে ডিভাইসই করতে হবে বিষয়টা এমন না। ডিভাইস করেন, অন্য পদ্ধতিতে করেন, যেই পদ্ধতিতে করেন, একজন চিকিৎসক করলে যেটা হবে যে উনি খতনার রাইট মেজারমেন্ট গুলো জানার কারণে খতনার কাজটা খুব সুন্দর হবে। যদি খতনাতে কোনোভাবে এই ফ্রেনুলামের দিক দিয়ে একটু বেশি কাটা যায়, তাহলে কিন্তু গা শুকাইতে সময় লাগে নিচের দিক দিয়ে। আরেকটা সমস্যা যেটা হয় যে অনেক সময় পেইনফুল সেক্সুয়াল ইন্টারকোর্স হবে। বিবাহিত জীবনে যখন সহবাসে লিপ্ত হবে, তখন এই নিচের দিকে যে ফ্রেনুলাম থাকে, যে একটা রেখা থাকে, এই নিচের দিকে এই রেখাটাতে একটু টান টান ভাব পড়ার কারণে এই জায়গাটাতে, এই যে যেই জায়গাগুলোতে টান টান ভাব পড়ে, এই জায়গাগুলোতে দেখা যাবে যে আপনার আহ, মানে ব্যথা ফিল হচ্ছে, পেইনফুল সেক্সুয়াল ইন্টারকোর্স হবে। আবার অনেক সময় দেখা যায় যে চামড়া যদি অতিরিক্ত মাত্রায় বেশি কাটা যায়, তাহলে কিন্তু প্রিমেচিউর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত, হ্যাঁ, প্রিমেচিউর ইজাকুলেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা মানে খুবই খুবই খারাপ একটা বিষয়। দ্রুত বীর্যপাত যেটা হয়, দ্রুত বীর্যপাত আসলে মানে এখন অধিকাংশ মানুষদেরই আমরা দেখতে পাই যে দ্রুত বীর্যপাতের সমস্যা। সো এই দ্রুত বীর্যপাতের জন্য কিন্তু অনেক সময় খতনা দায়ী হতে পারে।
তো সেজন্য আদরের সন্তান খতনা তো জীবনে একবারই করতে হয়। এই জন্য এমন ভাবে খতনার সিদ্ধান্তটা নিতে হবে, বা এমন একটা জায়গা থেকে, যেখান থেকে সেবা নেন, এমন একটা জায়গা থেকে খতনার সিদ্ধান্ত নেন যেখান থেকে খতনার কাজটা যেন আলহামদুলিল্লাহ সুন্দর হয়। আপনাদের খতনার বিষয়ে যে কোনো পরামর্শ যেখান থেকে খতনা করেন না কেন, যদি কোনো জটিলতা তৈরি হয়, যাই হয়, কোনো পরামর্শ যদি প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে যে নাম্বার আছে এইসব নাম্বারে কল দিলে আমাদের যারা কল সেন্টার প্রতিনিধি আছেন বা সাপোর্ট টিমে যারা আছেন, ওনারা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তারপরে আমি মনে প্রাণে চাচ্ছি যে এই যে সামনে খতনার জন্য মানুষ স্কুলের যে বন্ধটা পাবে, এই বন্ধের মধ্যে অনেক গার্ডিয়ান আশা করে বসে আছেন যে এই স্কুলের বন্ধ, মানে বন্ধ যেটা থাকবে পরীক্ষার পর, এই বন্ধের মধ্যে খতনা করবেন। অবশ্যই খতনা করবেন বন্ধের মধ্যে, কিন্তু এই বিষয়গুলো একটু বিবেচনা করে তারপর খতনা করবেন। বাই চান্স যদি কোনো আমরা কম কাটা যায় একটা খতনায়, তাহলে কিন্তু খতনায় আবার দ্বিতীয়বার খতনাটা লাগবে। এটাকে বলে আবার রিভিশন সার্কামসিশন। কেন? কারণ এইখানে দেখিয়েছিলাম যে এইখানে কাটার কথা কিন্তু এইখানে কেটেছে। এখন বাই চান্স এইখানে কাটার কথা যদি একটু কম কাটে, তাহলে এই চামড়াটা সামনের দিকে এসে গ্ল্যান্স পেনিস যেটা থাকবে, গ্ল্যান্স পেনিসটা ডেকে যাবে। তো এই যে এই চামড়াটুকু থাকার কারণে, এই চামড়াটুকু বেশি থাকার কারণে যখন গ্ল্যান্স পেনিস ডেকে যাবে, তখন পরবর্তী লাইফে এটার জন্য একটা হ্যাসেল ফেস করতে হবে। যার কারণে অনেক সময় আমরা এরকম পেশেন্টদেরকে রিভিশন সার্কামসিশনের সেবা দিয়ে থাকি। সো যে পদ্ধতিতে খতনা করেন, ম্যানুয়াল, স্টেপলার, ডিসাকশন মেথড, বা হচ্ছে গিয়ে ওই হাইব্রিড মেথড, ডিভাইস কসমেটিক্স, রেপিড ক্লাম্প, মগেন ক্লাম্প, গমকো, আবার হচ্ছে পোর্টেবল কিছু ডিভাইস আছে, স্টেপলার আছে, আপনি যেভাবেই খতনা করেন না কেন, এই খতনাগুলো একজন প্রফেশনাল ডাক্তার দ্বারা করবেন, রেজিস্টার্ড ডাক্তার দ্বারা করবেন, তাহলে আল্লাহর অশেষ রহমত মেহেরবানিতে এই ধরনের ভুলগুলো একেবারেই হবে না, বা এই ধরনের ভুলগুলো না হওয়ার আশঙ্কা অনেক বেশি। সো সন্তান যেহেতু অনেক আদরের, আর খতনা আপনি যেখান থেকে করেন, যেহেতু খতনা করার জন্য আপনাকে কিছু পেমেন্ট করা লাগতেছে, সো অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন, তাহলে আল্লাহর অশেষ রহমত মেহেরবানিতে খতনা থেকে সর্বোচ্চ আউটপুট গেইন করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে খতনা বিষয়ক যে কোনো পরামর্শ, প্রশ্ন বা কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয়, একদম নির্দ্বিধায় আপনি নক করবেন আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইটে বা হোয়াটসঅ্যাপে, যেইভাবেই নক করেন না কেন, আমাদের যারা টিম মেম্বার আছেন ওরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। এটা কমিটমেন্ট। আমাদের এখান থেকে সেবা নিতে হবে নট নেসেসারি আপনি বাংলাদেশের যে জায়গা থেকেই সেবা নেন, যদি কোনো সহযোগিতা বা কোনো পরামর্শের প্রয়োজন হয়, আপনি নক করবেন। আমাদের এখান থেকে সর্বোচ্চ এবং সর্বোত্তম পরামর্শ দেওয়া হবে। সো সকলের কাছে দোয়া চাই আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান ফাতেমা ডিভাইস কসমেটিক্স এর জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। সামনে যেহেতু শীতকাল আসতেছে, বাচ্চাদেরকে একটু নিরাপদে রাখবেন যেন বাচ্চার সর্দি ঠান্ডা কাশি একটু কম লাগে। বাচ্চাদেরকে একটু নিরাপদে রাখলে এই সকল রোগ থেকেও আলহামদুলিল্লাহ ভালো থাকা যায়। যেহেতু শীতকালে বাচ্চাদের জন্য মানে ঠান্ডা সর্দি কাশি এগুলো একটু বেশি লাগার চান্স থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসার প্রতিষ্ঠানের পাশে থাকবেন। আর প্রতি শুক্রবার এবং সোমবার রাত 9টা বাজে আমরা বিভিন্ন স্বাস্থ্য সেবা বিষয়ক লাইভ প্রচার করব। ওই লাইভগুলোর সাথে যুক্ত থাকতে পারেন। এবং আমাদের নতুন যে প্রোগ্রামটি চালু হয়েছে, সেক্সুয়াল কনসালটেন্সি, আমাদের যারা সেক্সুয়াল কনসালটেন্ট আছেন ওনারা সেক্সুয়াল কনসালটেন্সি দিচ্ছেন। যদি আপনাদের কারো এরকম কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা কনসালটেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনসালটেন্সি নিতে পারবেন। আল্লাহর অশেষ রহমত মেহেরবানিতে ওনারাও আপনাদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করবে। সকলে ভালো থাকবেন, দোয়া চাই, দোয়া রইল। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।